আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টাফ পান রেসিপি। তো এটা বানানোর জন্য আমি এখানে দিয়ে নিব 2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। তারপরে দিব স্বাদ মতো লবণ। তো এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করার পরে আমি এখানে প্রায় 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানিকে আমি 2 বারে দিব, দিয়ে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মেখে নিব। তো পানিটা দেওয়া শেষ হলে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু স্টিকি হয়েছে। যদি দেখেন যে ডোটা স্টিকি হয়েছে তাহলে বুঝবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। তো হাতে কিছুটা তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে আপনারা দেখবেন যে এটা কিন্তু আগের মতো হাতের মধ্যে লেগে যাবে না। এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা সম্পূর্ণটা মাখার উপর নির্ভর করে। তো এটাকে আমি প্রায় 10 মিনিট থেকে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এটা একটু টাইম নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মিক্স করার পর আমি এটাকে একটু হাত দিয়ে একটু ভাঁজ দিয়ে নিব। পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দিয়ে এখন এটাকে বাটির মধ্যে রেখে দেব। তারপর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এটাকে আমি আবারও একটু মথে নিব। মথে এটার ভিতর থেকে বাতাসগুলোকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি মেখে নিলাম সুন্দর মতো। তারপরে এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিব। বোর্ডের মধ্যে দিয়ে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিব। তারপরে আমি এখান থেকে লেচি কেটে নিব। আপনারা যতগুলো বানাবেন ততগুলো লেচি কেটে নিতে পারেন। তারপর চুলা একটা প্যানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা মুরগির মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো ওই তেলটা গরম হয়ে গেলে ওইখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। তো তারপর আমি এখানে কিছুটা মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, তারপরে নিব গরম মশলার গুঁড়া। তো এখন সবগুলো মশলাকে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। তো মাংসগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি এখানে দিব মিনি প্যাক ইনস্ট্যান্ট নুডলসের মশলা একটা দিয়ে দিব আমি। এটা দিয়ে পরে একটু ভালো করে মিক্স করে তারপরে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সসটা দিয়ে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নিব। তারপরে শেষ পর্যায়ে আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার কারণে এটার ফ্লেভারটা কিন্তু আর ভালো আসবে। তো তারপর এটাকে আমি উঠিয়ে দিব। এখন ওই লেচিগুলো থেকে একটা লেচি আমি নিয়ে এটাকে একটু মোটা করে একটা রুটির মতো বানিয়ে নিব। রুটিটা একটু লম্বা করে বানাবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু লম্বা লম্বা করে রুটিটা বানিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ভেজে রাখা মাংস থেকে 2 চামচ দিয়ে দিব। আপনারা চাইলে একটু বেশি বা কম দিতে পারেন। তারপরে এটার নিচের ছোট সাইজের অংশটাতে আমি কিছুটা পানি দিব। পানি দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজটা দেওয়ার পরে আমি এটাকে একটু চাপ দিয়ে দিব সমান করার জন্য। তারপরে এটার উপরের অংশগুলোকে আমি একটু কেটে নিব। এটা শুধুমাত্র ডিজাইন করার জন্য। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব সবগুলোকে। তারপর এটার উপরের অংশতে আবার কিছুটা পানি দিয়ে আমি ওই অংশগুলো থেকে ভাঁজ দিয়ে দেব।
ভাঁজ দিয়ে এই সাইড দিয়ে আবার চাপ দিয়ে দিবেন, নাহলে কিন্তু এটা যখন এটা বানাবেন তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম করে করে আমি আরেকটা রুটিও বানিয়ে দিচ্ছি। রুটিগুলোকে একটু লম্বা করে বানানোর চেষ্টা করবেন। তারপর এটা নিচে দিয়ে আমি আবার মাংস দিয়ে দিব, মাংস দিয়ে এটাকে আরেকটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পর আমি আগের মতো স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়ার পর এবারের পদ্ধতিটা একটু সহজ, এটাকে ঘুরিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা করানো যায়। তারপর নিচে দিয়ে লাগিয়ে দেব। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপর একটা ডিমের কুসুমকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। তবে একটা বাটিতে 2টা বান দিয়ে দিচ্ছি। 2টা বান দিয়ে তারপর এটার উপর ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিব। এটা শুধুমাত্র উপর দিয়ে কালার আনার জন্য দিয়েছি। তারপরে এর উপর দিয়ে আমি সাদা তেল ছিটিয়ে দিব, এটাও সৌন্দর্য বাড়ানোর জন্য করা। তো তারপর আমি একটা সিলভারের হাঁড়িতে নিচে দিয়ে একটা কাগজ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে নিব। তারপরে এর উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপরে আমি একটা পিৎজা ট্রে নিচ্ছি, এটার উপর আমি 4টা পান নিলাম। পানগুলোর উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এখন এর উপর দিয়ে আমি কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য করা, আপনারা চাইলে নাও করতে পারেন। তো তেলগুলো দেওয়া শেষ। এখন এখানে আমি একটা ননস্টিকের একটা হাঁড়ি নিলাম, এর উপরে আমি ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সিলভারের হাঁড়িতে 2টা বান হয়ে গেছে। এগুলোর উপর দিয়ে খুব সুন্দর কালার আসছে। ননস্টিকের হাঁড়িতে যেগুলো বানাচ্ছি ওগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। তো দেখতেই পাচ্ছেন এগুলোর উপর দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো গাইস দেখুন আমার সবগুলো বান কিন্তু রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি বেগে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেক পারফেক্ট হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। এগুলো আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো গাইস আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।